নমস্কার, আমি মাম্পি। নূতন আর একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম এমএইচ কিচেনে। চেনা রান্না, অচেনা টুইস্ট। আজকের রেসিপি এঁচোড় বিট টিক্কা। এঁচোড়টাকে কেটে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করতে দিলাম। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 কাপ সিদ্ধ করা চটকানো এঁচোড় নিয়েছি আর একটা মাঝারি সাইজের বিট নিয়েছি। এবার আসা যাক উপকরণে। সেদ্ধ এঁচোড় 1 কাপ, বিট কুচি 1 কাপ, আমি এটা গ্রেট করে নিয়েছি। এখানে আছে লেবু, আদা রসুন বাটা 1 চামচ, ধনেপাতা কুচি 2 চামচ আর কাঁচা লঙ্কা কুচি 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতো, ভাজা মশলা 1/2 চামচ, গরম মশলা 1 চামচ, আতপ চালের গুঁড়ো 2 চামচ, বেসন 4 চামচ। এবার মিশ্রণটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে সেদ্ধ করা চটকানো এঁচোড়টা দিয়ে দিলাম। গ্রেট করা বিটটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কাটা দিলাম। আদা রসুন বাটাটা এবার আমি দিয়ে দেব। এখানে 1 চামচ লেবু রস দিতে হবে, আমি লেবুটা দিয়ে দিলাম। এবার এগুলো সব একসাথে মেখে নিচ্ছি। এবার আমি এখানে দিলাম জিরে আর স্বাদ মতো লবণ। এবার আমি দিচ্ছি ভাজা মশলা আর গরম মশলা। এরপর সব একসাথে মেখে নিতে হবে। দেখুন এবার আমি বেসনটা দিয়ে দিচ্ছি। বেসনটা দেওয়ার পরে মেখে নিতে হবে একটু ভালো করে। দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি চাল গুঁড়িটা দিয়ে দিলাম। সব একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার এটাকে 10 মিনিট রেখে দিন সেট হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম। এবার আমি টিক্কাগুলো বানাবো, তার জন্য হাতে একটু তেল মেখে নিলাম। প্রথমে গোল বলের মতো করে নিতে হবে, তারপরে দুটো হাতে চেপে নিয়ে টিক্কার শেপ দিয়ে দিতে হবে। দেখুন একইভাবে বাকি টিক্কার শেপগুলো আমি বানিয়ে নেব। দেখুন সব টিক্কাগুলো আমি শেপ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফ্রাই করব। এবার একটা ফ্রাই প্যান নিলাম, ফ্রাই প্যানে তেল দিলাম, অল্প তেলে এটাকে ভাজতে হবে।
তো আমি সবগুলো টিক্কা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দুই দিক যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ অবধি এইভাবে হালকা চেপে চেপে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন এবার পরিবেশন করব বলে প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি। খুব সহজেই বানানো হয়ে গেল এঁচোড় বিট টিক্কা। নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন এমএইচ কিচেনে। দেখা হবে পরের ভিডিওতে একদম অন্যরকম একটি রেসিপি নিয়ে।